ধলাই জেলার কমলপুরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই কমলপুর মহকুমা কমিটির 19তম মহকুমা সম্মেলনকে সামনে রেখে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার কমলপুর সমন্বয় ভবনে ডিওয়াইএফআই কমলপুর বিভাগীয় কমিটির উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র যুবনেতা অঞ্জন দাস। উদ্বোধনী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই নেতা তাপস দাস, টিওয়াইএফ নেতা প্রণজিৎ দেববর্মা, চিকিৎসক ডক্টর জসিম দেববর্মা এবং সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎপল দাস। উদ্বোধনী বক্তব্যে অঞ্জন দাস বলেন, ডিওয়াইএফআই একটি সুদূর প্রসারী লক্ষ্য সম্পন্ন প্রগতিশীল যুব সংগঠন, যা দেশের প্রগতিশীল স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য বহন করে চলেছে। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সংগঠন সকলের জন্য সঠিক শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, এই সংগ্রামে সাহস, ধৈর্য ও দৃঢ় ইচ্ছাশক্তি অত্যন্ত প্রয়োজন। কোনো কষ্ট বা প্রতিবন্ধকতা যেন আন্দোলনের পথ থেকে যুব সমাজকে বিচ্যুত করতে না পারে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যুব বিরোধী নীতি, ইতিহাস বিকৃতি এবং কর্মসংস্থানের উপর আক্রমণের বিরুদ্ধে যুব সমাজকে আরও সোচ্চার হতে হবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদানকে মানবিকতার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন তিনি। অঞ্জন দাস বলেন, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে একজন বিপন্ন মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব। রক্তদানে রক্তদাতার কোনো ক্ষতি হয় না, বরং এটি স্বাস্থ্যগতভাবেও উপকারী। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেননি, তাই রক্তের অভাবে যেন কোনো প্রাণ ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রক্তদান কর্মসূচিকে সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে সম্প্রীতি ও উন্নয়নের আন্দোলনের অন্যতম হাতিয়ার হিসেবেও উল্লেখ করেন। এই রক্তদান শিবিরে মোট 18 জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন। অনুষ্ঠানে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকে গোটা ত্রিপুরা নেশায় ডুবিয়ে দিয়েছে, যুব সমাজকে পঙ্গু করে দিচ্ছে। যে যুব সমাজ দেশের জন্য ভূমিকা নেবে, সমাজের প্রতিটা প্রতিবন্ধকতা দূর করে সুন্দর সমাজ গঠন করবার জন্য ভূমিকা গ্রহণ করবে, এই যুব সমাজকে নেশায় আসক্ত করে তাকে দিশাহীন করে দেওয়া হচ্ছে। প্রতিবাদহীন সমাজ গড়ে তোলে, যেখানে কোনো প্রতিবাদ থাকবে না। যে সমাজে প্রতিবাদ থাকবে না, সেই সমাজে অমাবস্যার কারা অপেক্ষা করে, এই সমাজ ধ্বংস হয়। আজকের সমাজে প্রতিবাদহীন সমাজ তৈরি করবার জন্য যুব সমাজকে নেশায় আচ্ছন্ন করে তাদের স্বাধীন চিন্তা ভাবনা কেড়ে নেওয়া হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যুব সমাজকে সঠিক পথে ধাবিত করা, তার জন্য তারা প্রজন্ম বাঁচাও কর্মসূচি গ্রহণ করেছেন গোটা রাজ্য জুড়ে। তার বিরুদ্ধে যেমন ভূমিকা নিয়েছেন, তেমনি খেলাধুলা সুস্থ দেহ সুস্থ মন গড়ে তুলে সুন্দর মানব সম্পদ গড়ে তুলবার লক্ষ্যে তারা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। এখন পরবর্তী ধাপ হিসাবে রক্তদান শিবির আজকে সংগঠিত হবে। আমরা জানি রক্ত মানুষের শরীরের একটি নদী, যা শরীরে প্রবাহিত হয়। আমাদের শরীরে রক্ত কার্বন ডাই অক্সাইড এবং খাদ্য সরবরাহ, অক্সিজেন এবং খাদ্য সরবরাহ করে, এবং আমাদের শরীরের কোষ থেকে রক্ত কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। একটি গুরুত্বপূর্ণ উপাদান। রক্ত পৃথিবীর কোথাও তৈরি করা যায় না। বিজ্ঞান প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি ঘটছে, কিন্তু রক্তের বিকল্প পৃথিবীতে কিছু নেই। রক্তের চাষ একমাত্র মানব দেহ হয়। মানব দেহ থেকেই রক্ত নিয়ে রক্তের জোগান দিতে হয়, মুমূর্ষ রোগীর জীবন রক্ষা করতে পারে। এমন একটি মহতি কাজ গোটা ত্রিপুরা ডিওয়াইএফআই প্রথম হাতে নেয়। ডিওয়াইএফআই রক্তদান আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করে, সামাজিক আন্দোলনে পরিণত করে। দল মত নির্বিশেষে, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মুমূর্ষ রোগী রক্তের জন্য যেন মৃত্যু না হয়, সমস্ত জীবন রক্ষা করবার জন্য ডিওয়াইএফআই ধারাবাহিকভাবে রক্তদান শিবিরের কর্মসূচি গ্রহণ করে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।